পরশুরামের আঘাতে উঁচু বিল্ডিং থেকে পড়ে তটিনী যখন হসপিটালে ভর্তি হয়েছিল তখনই নন্দিনী তটিনীর বাড়ি এসেছিল। তটিনীর ঘর সার্চ করেছিল, অনেক ডকুমেন্টস পেপার অনেক প্রমাণ পেয়েছিল। আর সেদিনই নন্দিনী জানতে পেরেছে তটিনীর আসল পরিচয়। তটিনীও বুঝতে পারে তার দিদি তার আসল পরিচয় জানতে পেরেছে। আর তারপরেই দুই বোন মিলে একটি ভয়ঙ্কর চাল চালে। আর শত্রু পক্ষকে হারাতে এইবার তটিনীর নন্দিনী এক হয়। তারা সিদ্ধান্ত নেয় ভালো পথে নয়, বরং বাঁকা পথে গিয়েই তারা শত্রুপক্ষের আসল রহস্য সামনে আনবে। আর তটিনীর কথাতেই বিশ্বাসঘাতকতার অভিনয় করে নন্দিনী। তটিনীর কথাতেই শত্রুপক্ষের দলে নাম লেখায় নন্দিনী। আর তটিনীর কথাতেই আজ নন্দিনী বিশ্বাসঘাতক দিদি। আজ তটিনীর কথাতেই নন্দিনী একজন উকিল হয়েও বেআইনি পথে চলছে। এই সব কিছুই ক্ষণিকের জন্য, এই সব কিছুই শত্রুপক্ষের আইওয়াস। শত্রুপক্ষের বিশ্বস্ত একজন হয়ে নন্দিনী আসলে তটিনীকে সাহায্য করছে। শত্রুপক্ষের কাছ থেকে সব প্রমাণ তথ্য সংগ্রহ করছে। বিজিত কর্ণ চ্যাটার্জির কিছুটা প্রমাণ তাদের হাতে তুলে দিয়েছে ঠিকই, তবে সেই প্রমাণগুলো তাদের হাতে তুলে দিয়ে আরও বড় প্রমাণ পেতে চাইছে। কারণ তটিনী জানে বিজিত লাহিড়ী কর্ণ চ্যাটার্জি বা জিৎ মুখার্জি নয়, এর চাইতেও বড় মাথা আছে। আর সেই মাথাকে ধরার প্ল্যান তটিনীর। এত সব কিছু করেও যখন কোনো লাভ হচ্ছে না, তখন তটিনী পরশুরামের বসের সাথে হাত মিলিয়ে এবার নিজেই অপরাধীদের দলের একজন হয়েছে। এত অন্যায় করার পরেও সৌরভ এখনও স্পেশাল ব্রাঞ্চে আছে। সৌরভ স্পেশাল ব্রাঞ্চে আছে এর কারণ তটিনী। তটিনী চেয়েছে সৌরভকে স্পেশাল ব্রাঞ্চে রাখতে, কারণ শত্রুপক্ষ যাতে তাদের সমস্ত গতি জানতে পারে। শত্রুপক্ষ যাতে জানতে পারে পরশুরাম তটিনীর সম্পর্কে চির ধরেছে। শত্রুপক্ষ যেন জানতে পারে তটিনী পরশুরামকেও ঠকাচ্ছে, পরশুরাম তটিনীকে সন্দেহ করছে। আর এই সব তথ্য যাতে শত্রুপক্ষের কান অবধি পৌঁছায় আর খেলাটা যেন আরও বেশি জমে ওঠে, সেজন্যই এখনও সৌরভকে স্পেশাল ব্রাঞ্চে রেখেছে তটিনী। আর এত অপরাধ করার পরও সেজন্য এখনও সৌরভ স্পেশাল ব্রাঞ্চে আছে। তবে এত সব কথা তো পরশুরাম জানে না, আর সেজন্যই মানসিকভাবে কষ্ট পাচ্ছে পরশুরাম। নন্দিনী তটিনী পরশুরামের বস এই পরিকল্পনায় আরও একজনকে নিয়েছে, যার নাম কাহিনী। কাহিনীকে বর্তমানে ভিলেন মনে হলেও সে আসলে অপরাধ জগতের একজন নয়। কাহিনী তটিনীর ডিপার্টমেন্টের একজন, যে কিনা কর্ণ চ্যাটার্জির সন্তান, যাকে কিনা কর্ণ চ্যাটার্জি অস্বীকার করেছে, সামাজিক স্বীকৃতি দেয়নি। কর্ণ চ্যাটার্জির ওপরে প্রতিশোধ নিতে, তাকে উচিত শিক্ষা দিতে, তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে কাহিনী অপরাধ দলের একজন হওয়ার ভেক ধরেছে, তটিনীকে সাহায্য করছে। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে শত্রুপক্ষ কর্ণ চ্যাটার্জি শীতল ভাবছে তারা জিতছে, আর অন্যদিকে আসল খেলা খেলছে তটিনী গাঙ্গুলি। আর এইবার এই সত্য অবধি পৌঁছাবে পরশুরাম। তো বন্ধুরা বুঝতেই পারছো, জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কী হতে চলেছে পরশুরামের আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।